দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের কাছে যে কবিতাটি সবচেয়ে কঠিন বলে মনে হয়, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা, সেই কবিতাটিকে আজকের এই ভিডিও ক্লাসে আমি জলের মতো সহজ করে বুঝিয়ে দেব। সবচেয়ে কঠিন কবিতাটিকেও তুমি যদি সঠিক কৌশলে পড়ো, সেটা তোমার কাছে জলের মতো সহজ হতে বাধ্য। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আজকের এই ক্লাসটি দেখবার পর এই কবিতা জীবনে কোনোদিনও তুমি ভুলবে না। আলোচনার শুরুতেই বলবো কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, মূল কাব্যগ্রন্থের নাম কি। এই জায়গাতে তোমরা অনেকেই একটা ভুল করো, তোমরা বলো মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তরটা কিন্তু ভুল। তুমি তোমাদের বইয়ের কবি পরিচিতি অংশে যাও, কবিতার শেষের দিকে দেখো হলুদ রঙের একটা বক্সের মধ্যে আছে, সেখানে লেখা আছে মূল কাব্যগ্রন্থের নাম মেঘনাদ বধ কাব্য। এই কাব্য শব্দটা কিন্তু নামের মধ্যেই আছে, অর্থাৎ মেঘনাদ বধ কাব্য, এটাকে ইনভার্টেড কমা ঊর্ধ্ব কমা দিয়ে আটকাও, তারপর লেখো কাব্যগ্রন্থের অন্তর্গত। এই জায়গাতে আরো একটা জিনিস তোমাকে বলি, মেঘনাদ বধ কাব্যের কোথায় আছে এই অংশটা? প্রথম স্বর্গে। তুমি বলবে আচ্ছা, কবিতার মধ্যে স্বর্গ নরক এলো কোথা থেকে? স্বর্গ বলতে প্রথম পরিচ্ছেদ বা প্রথম ভাগে আছে, বোঝা গেল? আমার হাতেও রয়েছে মেঘনাদ বধ কাব্য। কবিতা পড়তে গেলে তোমার অনেকগুলো পৌরাণিক অনুষঙ্গ, মানে পৌরাণিক ঘটনা কাহিনী জানা প্রয়োজন, সেটাও বলবো। আচ্ছা, তার আগে তুমি আমায় বলো, বাহুবলী 2 এই সিনেমার নাম তোমরা শুনেছ? তো বাহুবলী 2 তুমি যদি দেখো, 1 না দেখে থাকো, সেক্ষেত্রে তুমি সিনেমাটা মোটামুটি বুঝতে পারবে। তবে যাদের বাহুবলী প্রথম পার্ট দেখা আছে, তারা যখন বাহুবলী 2 দেখছে, গোটা বিষয়টা তাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে তুমি যদি মেঘনাদ বধ কাব্যের প্রথম দিকের ঘটনা না জানো, দুম করে এই জায়গা থেকে কবিতাটা বুঝতে তোমার একটু অসুবিধে হবে। চিন্তার কোনো ব্যাপার নেই, আমি তোমাদের মেঘনাদ বধ কাব্যের পূর্ব ঘটনা, আমাদের যে কবিতা যেখান থেকে শুরু, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, এই জায়গার আগের ঘটনা কি সহজে সংক্ষেপে বলে দিচ্ছি। তার আগে আজকের এই ক্লাসের জন্য যারা অপেক্ষা করেছিলে, কমেন্টে অবশ্যই লিখে জানাও তোমরা তোমাদের মতামত। আজকের ক্লাস যাদের ভালো লাগবে লাইক করবে, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবাই জানতে চাইছো স্যার আপনার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিকের জন্য কবে বেরোবে? উত্তর, মে মাসের শেষ সপ্তাহে কিংবা জুনের প্রথম সপ্তাহে। আর তোমাদের আরো একটা বিষয় জানাই, তোমাদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা অভিনব প্রশ্নের বই প্রকাশিত হতে চলেছে। সে বইয়ের মধ্যে কি কি গুণ আছে পরে কোনো একদিন আমি তোমাদের বুঝিয়ে বলবো। এখন শুরু করি মূল কাহিনী। তার আগে বলি অভিষেক কি। তোমরা অনেকেই কবিতাটা পড়েছো, কিন্তু জানোই না অভিষেক কাকে বলে। যখন কোনো ব্যক্তিকে কোনো গুরুত্বপূর্ণ পদে আর কি উত্তীর্ণ করা হয়, কাউকে কোনো বড় পোস্ট দেওয়া হয়, তোমাদের ভাষাতে সহজে বলি, তখন তাকে সেই পদে অভিষিক্ত করা হয়। আগেকার দিনে যখন কাউকে রাজা করা হতো, কাউকে প্রধান সেনাপতি করা হতো, তখন তার সেই পদে অভিষেক হতো। তাকে গঙ্গা জল, নানা মঙ্গল দ্রব্য এগুলো দিয়ে স্নান করানো হতো। এই যে প্রক্রিয়া, কাউকে কোনো বিশেষ পদে প্রতিষ্ঠিত করবার পূর্বে শাস্ত্র মতে গঙ্গা জল সহ তার যে স্নান হতো, এটাই হলো অভিষেক। আমাদের আলোচ্য কবিতাতে, আজকের পাঠ্য কবিতা অভিষেক কবিতাতে, ইন্দ্রজিৎ, রাবণের ছেলে ইন্দ্রজিৎ, তার আর এক নাম মেঘনাদ। তো ইন্দ্রজিৎ বা মেঘনাদকে রাবণ রাজা তার প্রধান সেনাপতির পদে অভিষিক্ত করবেন। কেন সেনাপতির পদে তার অভিষেক হচ্ছে, এটা জানতে গেলে কবিতাটা তোমাকে ভালো করে বুঝতে হবে। আর কবিতাটা বোঝার প্রথম এবং প্রধান শর্ত হলো হাতে কলম এবং তোমাদের যে বাংলা পাঠ্য বই, এই বইটি সঙ্গে নাও, কবিতাটা বের করো। আমি যে যে শব্দের মানে বলে দেব, বইয়ের উপরই শব্দের মানেগুলো লিখে নেবে। আলাদা করে ডায়েরিতে লিখলাম, খাতায় লিখলাম, এটা নয়, একদম এই কবিতার ক্ষেত্রে বইয়ের উপরেই ছোট ছোট করে লিখে নাও। কবিতাটা বারবার পড়ো, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। আর কবিতাটা কেটে কেটে দেখলে কিন্তু তুমি বিষয়টা বুঝতে পারবে না। হাতে যদি সময় থাকে ঘন্টা খানেক, আজকের ক্লাসটা করো, আমার বিশ্বাস এই কবিতার ভয়
তুমি জয় করতে পারবেই। কবিতাটা পড়বার আগে দুটো বিষয় তোমাকে বুঝতে হবে। আমরা কিন্তু রামায়ণ পড়ছি না, তাই রামায়ণের অনেক কাহিনীর সঙ্গে কবিতার বিষয়ের একটু অমিল আমরা দেখতে পাবো। মানছি চরিত্রের নাম একদম রামায়ণ থেকে নেওয়া, রামায়ণের ঘটনাকে কেন্দ্র করে লেখা, কিন্তু তবুও বুঝতে হবে এটা হুবহু রামায়ণ নয়। আমাদের ধর্মগ্রন্থ রামায়ণ অনুসারে আমরা জানি রাম সুপারহিরো, ভগবান, এবং অসুর বা অত্যন্ত খারাপ ব্যক্তি বা ভিলেন সে হলো রাবণ রাজা। কিন্তু মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ কাব্য লেখেন, তিনি আধুনিক দৃষ্টিভঙ্গিতে, তার নিজের দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকটা চরিত্রকে বিশ্লেষণ করেছেন। তার মনে হয়েছে গোটা রামায়ণের মধ্যে সবচেয়ে যদি কেউ বীর হয়ে থাকেন সেটা হলো ইন্দ্রজিৎ বা মেঘনাদ, রাবণের ছেলে। তিনি এই চরিত্রটিকে ঢেলে সাজিয়েছেন। তিনি বলেছেন মাই ফেভারিট ইন্দ্রজিৎ। মানে এই চরিত্রটাকে তিনি এত সুন্দরভাবে মূল কাব্যে ফুটিয়ে তুলেছেন, সাহিত্য সমালোচকেরা বলেন ইন্দ্রজিৎ বা মেঘনাদ চরিত্রটি হলো মধুসূদনের মানস পুত্র। মানে আমি মনে মনে কল্পনা করছি আমার ছেলের মধ্যে এই এই গুণ থাকবে, ঠিক সেই আদলে তিনি এই চরিত্রটা গড়ে তুলেছেন। রাবণ রাজা মধুসূদনের চোখে কিন্তু কোনো দুরাচারী রাক্ষস নয়, হতভাগ্য এক পিতা। এইভাবে তিনি এক একটা চরিত্রকে আলোচনা করেছেন। ঘটনাটা এই রকম যে ইন্দ্রজিৎ আগে দুইবার রামচন্দ্রকে পরাস্ত করেছে, হারিয়েছে। একবার তাকে নাগপাশে বন্দি করেছে, একবার নিশারণে রাত্রিকালীন যুদ্ধে তাকে হত্যা করেছে। এবার ইন্দ্রজিৎ দ্বিতীয়বার যখন রামচন্দ্রকে আর কি পরাস্ত করলো, সে মনে মনে ভাবলো শত্রু চলে গেছে, শত্রু মরে গেছে, আমি এখন একদম রিল্যাক্স। সে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে গেল প্রমোদ কাননে। প্রমোদ কানন কি? একটা সুরম্য উদ্যান, একটা সুন্দর বাগিচা। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলছি, একটা সুন্দর পার্কের মতো জায়গা, যেখানে দেবতা অসুর তারা তাদের সুন্দর সময়গুলো অতিবাহিত করতো বা কাটাতো। সেই প্রমোদ কাননে ইন্দ্রজিৎ নিজের স্ত্রী এবং একগুচ্ছ নারীদের নিয়ে আনন্দ উল্লাসে মত্ত। অন্যদিকে রামচন্দ্র লঙ্কা আক্রমণ করে, ইন্দ্রজিতের ভাই বীরবাহুকে হত্যা করে। বীরবাহুকে হত্যা করার পর সন্তান হারিয়ে রাবণ রাজা অত্যন্ত ভেঙে পড়েন। রাবণকে ভৎসনা করতে থাকে, অপমান করতে থাকে রাবণের স্ত্রী। তখন রাবণ বলেন ঠিক আছে, পুত্র হত্যার প্রতিশোধ আমি নেব, আমি নিজে রামকে যুদ্ধে হারাবো। তিনি রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে একদম রণসাজে সজ্জিত হচ্ছেন। তার সেনারা এমনভাবে লাফাচ্ছে, স্বর্গমত্ত পাতাল সব কেঁপে উঠছে। এই সময় বরুণের স্ত্রী দেবী বারুণী তার সখী মুরলাকে পাঠায় যে লঙ্কায় কি হচ্ছে সেটা দেখে আসতে। সখী মুরলা লঙ্কায় গিয়ে খোঁজ নিচ্ছে যে সেখানে কি হচ্ছে। সেখানেই তার সঙ্গে কথা হয় দেবী কমলা বা লক্ষ্মীর। দেবী লক্ষ্মী জানান যে রাবণ রাজা এই মুহূর্তে যেমনভাবে সাজছেন তাকে থামানো প্রয়োজন, এবং তিনি বলেন দেবী লক্ষ্মী আর কি জানান যে আমি রাবণের জীবিত পুত্র ইন্দ্রজিৎকে গোটা ঘটনাটা জানাবো এবং তাড়াতাড়ি লঙ্কায় ফিরিয়ে আনবো। কেন? না হলে রাবণ যেভাবে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে, যেভাবে জল পৃথিবী কাঁপছে, তাতে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। এই জায়গাতে সহজে মনে রাখো, এত কিছু ঘটনা মনে না রাখলেও চলবে। দেবী লক্ষ্মী সিদ্ধান্ত নিলেন তিনি ইন্দ্রজিৎকে বা মেঘনাদকে জানাবেন যে কি কি ঘটেছে লঙ্কায়, অর্থাৎ তার ভাই মারা গেছে, তার বাবা যুদ্ধ করতে যাচ্ছে। এই ঘটনাটা জানানোর জন্য দেবী লক্ষ্মী প্রমোদ কাননে গেলেন। কিন্তু দেবী লক্ষ্মী কি দেবীর বেশে গিয়ে একজন অসুরকে বলতে পারে যাও যাও তোমার বাবা কান্না করছে? তিনি তখন একটা ছদ্মবেশ নিলেন। দেবী লক্ষ্মী প্রভাসা রাক্ষসীর রূপ নিলেন। প্রভাসা রাক্ষসীকে ইন্দ্রজিতের ধাই মাতা। ধাই মাতা মানে কি? ধাত্রীমাতা। ধাত্রীমাতা মানে কি? সহজভাবে বোঝো, এখন দেখবে অনেক বাচ্চাদের নার্সরা দেখাশুনো করে, ওই বাচ্চাদের ছোটবেলায় যারা দেখাশুনো করতো তাদের বলা হয় ধাই মাতা। এটা তোমরা মোটামুটি বুঝে নাও। তো সেই ধাই মাতা প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে প্রমোদ কাননে দেবী লক্ষ্মী গিয়ে পৌঁছলেন। আমরা অনেকেই আজকের দিনে হয়তো ধাত্রীমাতা বা যারা নার্স তাদের অতটা সম্মান দিই না,
কিন্তু আগেকার দিনে মায়ের মতোই সম্মান পেতেন ধাত্রীমাতারা। ইন্দ্রজিৎ সিংহাসনে বসে ফুর্তি করছেন, চারিদিকে মেয়েরা বসা। এমন সময় সে দেখছে তার সামনে এসে দাঁড়িয়েছে প্রভাসা রাক্ষসী, তার ধাত্রীমাতা। ইন্দ্রজিৎ তখন সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। তোমরা উঠে দাঁড়াও। যখন ক্লাসে স্যার ঢোকেন, কখন আমরা বড়দের সম্মান জানাতে চেয়ার থেকে উঠে দাঁড়াই, ইন্দ্রজিৎ ঠিক সেটাই করলেন। কখন? যখন তিনি দেখলেন তার সামনে ধাত্রীমাতা দাঁড়ানো। কেন দাঁড়ানো? তার ধাত্রীমাতা সংবাদ দিতে এসছে দুটো। এক, রামচন্দ্র তোমার ভাই বীরবাহুকে হত্যা করেছে। দুই, তোমার বাবা যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর ফলে তিনি কি বোঝাতে চাইছেন? তুমি তাড়াতাড়ি এখানে সময় নষ্ট না করে দেশে ফিরে যাও। এই বার্তা দেওয়ার জন্য তিনি এসছেন। এখান থেকে আমাদের পাঠ্য কবিতাটা শুরু। কবিতা অভিষেক। এই কবিতা কিন্তু একটু বিশেষ কৌশলে তোমাদের পড়তে হবে। কবিতা পড়বার সময় যেখানে কমা আছে, যেখানে হাইফেন আছে, সেই জায়গাতে থেমে থেমে পড়তে হবে। লাইনের শেষে থেমে পড়লে মানে কিন্তু পরিষ্কার হবে না। তুমি বলবে স্যার একটু বিষয়টা বুঝিয়ে বলুন। চলো আমরা পড়তে পড়তেই বিষয়টা বুঝে নিই। কনক আসন ত্যাজি, আমরা এখানে থামবো কারণ এখানে কমা। কনক মানে কি? সোনা। আসন মানে বসবার জায়গা। ত্যাজি মানে ত্যাগ করে। আমি তোমাদের অনুরোধ করব তোমরা টুক করে খাতা কলম বের করে নাও, আর সব থেকে ভালো হয় যদি বইটা বের করে নিতে পারো। আমি স্টুডেন্টদের বলি এই কবিতার ভয়কে জয় করতে হলে বইয়ের উপর তোমরা ছোট ছোট করে পেন্সিল বা পেন দিয়ে শব্দার্থগুলো লিখে নাও। তাহলে কনক মানে সোনা, আসন মানে বসবার জায়গা, ত্যাজি মানে ত্যাগ করে। সোনার আসন ত্যাগ করে, আরো সহজভাবে বলতে গেলে স্বর্ণ সিংহাসন ত্যাগ করে। তুই বলবো স্যার ত্যাগ করা বলতে এখানে কি বোঝানো হয়েছে? সোনার সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে। বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, আমি কি বলেছি? এখানে থামলে চলবে না, কমা এসে থামবো। বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। বীরেন্দ্র কেশরী মানে কি? বীর, সিংহের মতো কেশর যার, অর্থাৎ বীর। এইখানে বীরেন্দ্র কেশরী বা বীর বলতে বোঝানো হচ্ছে ইন্দ্রজিৎকে। তো সোনার সিংহাসন ত্যাগ করে বীর ইন্দ্রজিৎ প্রণমিয়া মানে প্রণাম করলেন ধাত্রীর চরণে। ধাত্রীর চরণে মানে ধাত্রী মায়ের পায়ে। প্রণমিয়া ধাত্রীর চরণে, প্রণাম করলেন ধাত্রী মায়ের পায়ে। এখানে ধাত্রী বলতে কি বোঝানো হয়? ধাই মাতা বা পালিতা মাতা। ইন্দ্রজিৎ বা মেঘনাদের পালিত মাতা বা ধাত্রী মাতা ছিলেন প্রভাসা রাক্ষসী। একটু আগে আমি তোমাদের কি বললাম? দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রীমাতার ছদ্মবেশে, অর্থাৎ দেবী লক্ষ্মী প্রভাসা রাক্ষসী সেজে ইন্দ্রজিতের সামনে এসেছে। ইন্দ্রজিৎ দেখছে তার মা এসেছে, সম্মান জানিয়ে সে চেয়ার থেকে অর্থাৎ সোনার সিংহাসন থেকে উঠে দাঁড়ালো, মাকে প্রণাম করলো। এবার কি হচ্ছে? কহিলা বললেন, কি হেতু মা তো, কি হেতু কি কারণে, মা তো মা, গতি তব আজি এ ভবনে। গতি মানে আগমন, তব মানে তোমার, আজি মানে আজ, এ ভবনে মানে এই গৃহে। কি কারণে মা তুমি আজকে এই গৃহে এসেছো? তোমার আগমন বা আসার কারণ কি? কহ দাসী লঙ্কার কুশল। ইন্দ্রজিৎ এখানে মায়ের কাছে নিজেকে দাস বলছে, যে মা আমি তো তোমার সন্তান, আমি তোমার দাস, তুমি তোমার এই দাসকে বলো লঙ্কার কুশল বার্তা। কুশল শব্দের আক্ষরিক অর্থ হলো মঙ্গল, কুশল বার্তা মানে মঙ্গল বার্তা। কিন্তু এখানে বিষয়টা একটু বুঝিয়ে বলি। অনেকদিন পর যখন আমরা কারোর সঙ্গে দেখা করি আমরা এমন বলি, সব ভালো তো, সব কুশল মঙ্গল তো, মানে সব খবর ঠিকঠাক তো। তো ইন্দ্রজিৎ তার মাকে হঠাৎ দেখতে পেয়ে বলছে যে মা, লঙ্কার সবকিছু ঠিকঠাক আছে তো? লঙ্কার কুশল বার্তা আমায় বলো। শির চুম্বি, অর্থাৎ শিরে চুম্বন করে, মাথায় চুমু খেয়ে। তোমরা জানো যে
মায়েরা সন্তানদের কপালের উপরের দিকটাতে মাথায় স্নেহ চুম্বন করেন, ভালোবেসে সন্তানকে আদর করেন। তো এটা করবার পর ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা মানে কি? অম্বুরাশি মানে জলরাশি বা সমুদ্র, সুতা মানে মেয়ে। তার মানে অম্বুরাশি সুতা মানে সমুদ্রের মেয়ে। এখানে তোমাদের জানতে হবে সমুদ্রের মেয়েকে। দেবী লক্ষ্মী হলেন সমুদ্রের মেয়ে। তোমরা টিভিতে দেখেছো দেবতা অসুররা আর কি সমুদ্র মন্থন করে অমৃত তোলবার চেষ্টা করছে, তখন সমুদ্রের নিচ থেকে উঠে এসেছিলেন দেবী লক্ষ্মী। তাই বলা হয় দেবী লক্ষ্মীর পিতা হলেন সমুদ্র। তো এখানে আহ মধুসূদন একটু কাব্যিকতা করে বলছেন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। আসলে ইন্দ্রজিতের কাছে তো ওর ধাত্রীমা প্রভাষা রাক্ষসী আসেনি, এসেছে ছদ্মবেশ ধারণ করে দেবী লক্ষ্মী। তো সেটাই বলছে, ছদ্মবেশিনী দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছেন। কি উত্তর? হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। হায় আমার সন্তান, তোমাকে আমি কি বলবো আমাদের কনক লঙ্কার দশা। কনক মানে একটু আগে বলেছি সোনা, আমাদের স্বর্ণ লঙ্কার খবর তোমাকে কি আর বলবো। ঘোরতর রণে, ঘোরতর মানে প্রবলতর, রণে মানে যুদ্ধে, হত প্রিয় ভাই তব, হত মানে নিহত হওয়া, মারা যাওয়া, তব তোমার প্রিয় ভাই, যার নাম বীরবাহু, যে ছিল বলি অর্থাৎ বলশালী। ভাইয়ের নাম কিন্তু বীরবাহু বলি নয়, ইন্দ্রজিতের ভাইয়ের নাম বীরবাহু। তো এখানে কি বলছে দেবী লক্ষ্মী, মানে ছদ্মবেশিনী দেবী লক্ষ্মী, হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা, তোমাকে স্বর্ণ লঙ্কার দশা বা খবর কি আর বলবো। ঘোরতর রণে, প্রবলতর যুদ্ধে, হত প্রিয় ভাই তব, নিহত হয়েছে তোমার প্রিয় ভাই, যার নাম বীরবাহু, যে ছিল বলি অর্থাৎ বলশালী। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, অর্থাৎ বীরবাহুর মৃত্যুর শোকে অত্যন্ত শোক পেয়েছেন, দুঃখ পেয়েছেন, মহাশোক পেয়েছেন কে? রাক্ষসাধিপতি। রাক্ষসদের অধিপতিকে এখানে বোঝানো হয়েছে লঙ্কেশ্বর রাবণকে, যে সন্তানের মৃত্যুর শোকে মহাশোক লাভ করেছেন লঙ্কেশ্বর রাবণ। সসৈন্যে, তাই সেনা নিয়ে, সসৈন্যে মানে সেনাবাহিনী নিয়ে, সাজেন আজি, আজকে তিনি সাজছেন, যুঝিতে আপনি, অর্থাৎ যুদ্ধ করতে যাবেন নিজেই। তার মানে সহজভাবে বলতে গেলে রাবণ রাজা ছোট ছেলের মৃত্যুতে গভীর শোকগ্রস্ত হয়েছেন, তাই তিনি এই প্রতিশোধ নেওয়ার জন্য নিজেই যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন, সেনা নিয়ে নিজেই সাজছেন। এই খবরটা ধাত্রীমাতার ছদ্মবেশ ধারণ করে অম্বুরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎ বা মেঘনাথকে জানালেন। এটা শুনে ইন্দ্রজিৎ কি বলছেন? জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এটা শুনে জিজ্ঞেস করছে মহাবাহু, যার বাহুতে হাতে অনেক শক্তি আছে, অর্থাৎ যে বীর বা শক্তিশালী, এটাও একটা বিশেষণ এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। তো জিজ্ঞাসিলা বীর বাহু অর্থাৎ বীর ইন্দ্রজিৎ জিজ্ঞেস করলো, বিস্ময় মানিয়া, বিস্মিত হয়ে। ইন্দ্রজিৎ পুরো বিস্মিত। সে বিস্মিত হয়ে কি জিজ্ঞেস করছে? কি কহিলা ভগবতী? কি বলছো মা? ভগবতী মানে মা, দেবী, সরস্বতী, এই সব অর্থই ভগবতী শব্দের অর্থ। দেখো ভগবতী বলতে দেবী সরস্বতী, মা বা দেবী, এই শব্দগুলো বোঝানো হয়। তো এখানে মূলত ইন্দ্রজিৎ তার মাকে বলছে যে কি কহিলা ভগবতী, মা তুমি এ কি বলছো? কি কহিলা ভগবতী? ভগবতী শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি দেবী সরস্বতী বা দেবী, কিন্তু এখানে সরস্বতী অর্থে ভগবতী শব্দটি ব্যবহৃত হয়নি। এখানে ভগবতী বলতে মাকে ইন্দ্রজিৎ ভগবতী বলে সম্বোধন করছেন। তো ইন্দ্রজিৎ বলছে কি কহিলা ভগবতী, কি বলছো মা?
কে বধিল কবে প্রিয়ানুজে, কে কবে আমার প্রিয় অনুজকে, অর্থাৎ প্রিয়ানুজকে মানে প্রিয় ছোট ভাইকে বধ করলো। নিশারণে, রাত্রিকালীন যুদ্ধে, এটা একটা রাত্রে যুদ্ধ হয়েছিল, একটা পৌরাণিক অনুষঙ্গ আছে, যেখানে মানে পৌরাণিক ঘটনা আমি তোমাদের একটু বলি। সেই যুদ্ধে তীর মেরে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে টুকরো টুকরো করে কেটেছিলেন। তো বলছে নিশারণে, রাত্রিকালীন যুদ্ধে, সংহারিনু, সংহার করেছিলাম বা হত্যা করেছিলাম, আমি রঘুবরে, আমি রামচন্দ্রকে, রঘুবরে মানে রামচন্দ্রকে। তো বলছে কি বলছো মা তুমি, কে আমার ভাইকে মারবে? আমি তো আমাদের চরম শত্রু রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে নিজে হত্যা করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। শব্দের অর্থগুলো এখানে খুব ভালো করে মনে রাখবে। খণ্ড খণ্ড করে কেটেছি, বরশি, বরশি মানে হচ্ছে বর্ষণ করে, বর্ষণ করে মানে কি, বৃষ্টির জল যেমন ঝমঝম করে ঝরে, এইটাকে বলা হয় বর্ষণ হওয়া। তো এই রকম ভাবে বৃষ্টির জল যেমন ঝমঝম করে ঝরে, তেমন ঝমঝম করে স্বর, স্বর মানে তীর, তীরের বর্ষণ ঘটিয়ে আমি আর কি বৈরী দলে মানে শত্রু দলকে খণ্ড খণ্ড করিয়া কাটিনু, খণ্ড খণ্ড করে কেটেছিলাম। সহজভাবে বলতে গেলে ইন্দ্রজিৎ বলছে আমি আমার শত্রু দলকে তীরের বৃষ্টি ঘটিয়ে মানে বৃষ্টির মতো ঝমঝম করে তীর মেরে খণ্ড খণ্ড করে কেটেছি। তবে এ বারতা, এ বারতা মানে হচ্ছে খবর, তবে এই খবর, এই অদ্ভুত বারতা, এই অদ্ভুত খবর জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে, তুমি কোথায় পেয়েছো খুব তাড়াতাড়ি তোমার এই দাস বা তোমার এই সন্তানকে জানাও। এই জায়গাতে তোমাদের আরেকটু বুঝিয়ে বলি। দেবী লক্ষ্মী ধাত্রীমাতার ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিৎকে জানালো তোমার ভাই মারা গেছে, তাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করা হয়েছে, তোমার বাবা প্রতিশোধ নেওয়ার জন্য রণসজ্জায় সজ্জিত হচ্ছেন, অর্থাৎ যুদ্ধের সাজে সাজছেন। এইটা শুনে ইন্দ্রজিৎ পুরো অবাক। সে বলছে কি বলছো মা, আমি তো আমার শত্রুদের টুকরো টুকরো করে কেটে এসেছি, এই অদ্ভুত খবর তুমি কোথায় পেয়েছো? রত্নাকর মানে যিনি রত্নের আকর, ধন সম্পদ মণি মাণিক্য রত্নের ভাণ্ডার। রত্নোত্তমা যিনি রত্নের থেকেও উত্তমা মানে রত্নের থেকেও ভালো, রত্নের থেকেও উত্তম। এই দুটো বিশেষণ। আমরা জানি দেবী লক্ষ্মী ধন সম্পদের দেবী, তো এখানে দেবী লক্ষ্মীকে রত্নাকর, রত্নোত্তমা এই দুটো বিশেষণ দেওয়া হয়েছে। রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী অর্থাৎ দেবী লক্ষ্মী। ইন্দিরা দেবীর আর এক নাম, তো বলা হচ্ছে ইন্দিরা সুন্দরী মানে সুন্দরী দেবী লক্ষ্মী। উত্তরিলা, উত্তর দিলেন। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতার পতি মানে বর মানে সীতার মায়াবী মানব, তব স্বরে মরিয়া বাঁচিল। রত্নোত্তমা যিনি রত্নের থেকেও উত্তমা মানে রত্নের থেকেও ভালো, রত্নের থেকেও উত্তম। এই দুটো বিশেষণ। আমরা জানি দেবী লক্ষ্মী ধন সম্পদের দেবী, তো এখানে দেবী লক্ষ্মীকে রত্নাকর, রত্নোত্তমা এই দুটো বিশেষণ দেওয়া হয়েছে। রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী অর্থাৎ দেবী লক্ষ্মী। ইন্দিরা দেবীর আর এক নাম, তো বলা হচ্ছে ইন্দিরা সুন্দরী মানে সুন্দরী দেবী লক্ষ্মী। উত্তরিলা, উত্তর দিলেন। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতার পতি মানে বর মানে সীতার স্বামী রাবণ মায়াবী মানব। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার তীরের আঘাতে মরে গিয়ে সে আবার বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি, তরা মানে তাড়াতাড়ি বা দ্রুত, তুমি দ্রুত যাও, তাড়াতাড়ি যাও। এইখানে দুটো শব্দের মানে দেখবে। রক্ষ বিসর্গ নেই, আর একটা আছে রক্ষ তারপর আবার বিসর্গ। এই যে যে প্রথম রক্ষ যেখানে বিসর্গ নেই, এটার মানে হচ্ছে রক্ষা করো। আর একটা দেখো রক্ষ বিসর্গ মানে এটা হচ্ছে রাক্ষস, কুল মানে বংশ। তাহলে এখানে ধাত্রীমাতা কি বলছে, রক্ষ,
রক্ষা করো। রক্ষকুল ও রাক্ষসকুল বা রাক্ষস বংশের মান অর্থাৎ সম্মান এ কাল সমরে, এই কাল সমর মানে যুদ্ধ, এই ভয়ঙ্কর যুদ্ধে রক্ষ, আমি একটু আগেই বললাম রক্ষ মানে রাক্ষস, যদি বিসর্গ থাকে চূড়ামণি, তো বলছে তুমি তাড়াতাড়ি যাও, এই ভয়ঙ্কর যুদ্ধে রাক্ষস কুলের মান তুমি রক্ষা করো। এখানে রক্ষ চূড়ামণি কি একটা বিশেষণ, রাক্ষসদের চূড়ামণি, রাক্ষসদের যুবরাজ, রাক্ষসদের মানে শ্রেষ্ঠ বীর, তুমি যাও, তুমি তাড়াতাড়ি রক্ষা করো রাক্ষস বংশের মান সম্মান। প্রভাসা রাক্ষসী বা ধাত্রীমাতার ছদ্মবেশে দেবী লক্ষ্মী এই কথাগুলো বললেন। এবার কি হলো, ছিঁড়িলা কুসুম দাম, কুসুম মানে ফুল, দাম মানে মালা, ছিঁড়ে ফেললো ফুলের মালা, রোষে অর্থাৎ রেগে গিয়ে রুষ্ট হয়ে মহাবলী মেঘনাদ, মহাবলশালী মেঘনাদ, একটু আগেই বলেছি মেঘনাদের অপর নাম ইন্দ্রজিৎ, তো ইন্দ্রজিৎ রাগের চোটে নিজের ফুলের মালা টেনে ছিঁড়ে ফেললো। ফেলাইলা কনক বলয় দূরে, কনক মানে সোনা, আমি প্রথমেই বলেছি কনক আসন ত্যাজি, বলয় মানে বালা, আগেকার দিনে যুবরাজরা রাজারা হাতে বালা পরত, কানে দুল পরত, এগুলো কিন্তু প্রচলিত ছিল, তুমি রামায়ণ মহাভারত সিরিয়াল দেখলেও দেখতে পাবে। তো হাতের থেকে সোনার বালা ফেলাইলা মানে খুলে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে কানের দুল, পায়ের তলায় পড়ে শোভা পেল মানে সুন্দর লাগছে কি, কানের দুল, এই জায়গাটা বোঝো, পদতলে মানে পায়ের একদম তলায় নয়, মানে ইন্দ্রজিৎ রেগে গিয়ে মালা ছিঁড়ে ফেললো, হাতের বালা টান মেরে খুলে ফেলে দিল, কানের দুল টেনে পায়ের কাছে ফেলে দিল, আর এটা শোভা বর্ধন করছে। ধরো তুমি ঘরে ময়ূরের পালক রাখলে, তোমার ঘরের একটা সৌন্দর্য বাড়লো। ধরো তুমি ঘরে একটা সুন্দর পেন্টিং রাখলে, এটা তোমার মানে ছবি, এটা তোমার ঘরের শোভা বাড়ালো। ঠিক এইটাকে বলা হয় আর কি শোভা বর্ধন, সৌন্দর্য বাড়ানো। তো ইন্দ্রজিতের পায়ের কাছে সোনার অলংকারগুলো পড়ে রয়েছে, সেগুলো যেন শোভা পাচ্ছে, এটাই এখানে বলা হয়েছে। এই জায়গাতে বাজার চলতি নোট বইয়ের খামতি তুমি দেখতে পাবে, সেখানে লেখা নেই কেন ইন্দ্রজিৎ এটা করছে। কারণ ইন্দ্রজিৎ এতক্ষণ নিজের স্ত্রীর সঙ্গে আনন্দ উল্লাসে মত্ত ছিলেন। তুমি যখন বিয়ে বাড়িতে যে ড্রেস পরে যাও, সেই ড্রেস পরে কি স্কুলে যখন ধরো 100 মিটার রান হয়, তখন কি তুমি দৌড়তে যাও? কোনোদিনও যাও না। প্রত্যেকটা জায়গার পোশাক আলাদা থাকে। তো ইন্দ্রজিৎ ছিল এতক্ষণ আনন্দ উল্লাসে মত্ত। সে যেই শুনল তার শত্রু রামচন্দ্র পুনরায় বেঁচে উঠে তার ভাইকে মেরেছে, আর তার বৃদ্ধ পিতা ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সাজগোজ করে যুদ্ধ করতে যাচ্ছে, রাগের চোটে ও নিজের বিলাস ব্যাসন মানে এতক্ষণ যা পরেছিল, স্টাইলিশ যা কিছু ছিল তার পোশাক আশাক, সেগুলো টান মেরে খুলে ফেলে দিল, অর্থাৎ গলার মালা অলংকার সব ফেলে দিল। যথা মানে যেমন অশোকের ফুল, লাল লাল গোছা গোছা এক ধরনের ফুল হয় অশোক ফুল, অশোকের তলে আভাময়, তার মানে অশোক গাছতলায় থোকা থোকা লাল ফুল পড়ে থাকে, অশোকের ফুল পড়ে থাকলে অদ্ভুত সৌন্দর্য, অদ্ভুত এক রক্তিম আভা সেখানে দেখা যায়। ঠিক তেমন যেমন অশোক গাছতলায় লাল লাল অশোক ফুল পড়ে থাকে, তেমন সবকিছু তার পায়ের কাছে পড়ে রইল। কি বলছে ইন্দ্রজিৎ, ধিক মোরে, ধিক্কার আমাকে, ছি লজ্জার, এই কাজ আমি করেছি, এটাকে বলে ধিক্কার। ধিক মোরে, কহিলা গম্ভীরে কুমার, কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ গম্ভীরভাবে বলল, ছি, ধিক্কার আমাকে। হা, ধিক মোরে, হ্যাঁ ধিক্কার আমাকে। বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, বৈরী দল মানে শত্রু দল, বেড়ে মানে ঘিরে রয়েছে, স্বর্ণ লঙ্কা মানে আমার সোনার লঙ্কা দেশ, হেথা আমি বামাদল মাঝে, হেথা এখানে আমি বামাদল নারীদের দল, অর্থাৎ এত মেয়ের মাঝখানে বসে সময় কাটাচ্ছি, ফুর্তি করছি, এই কি সাজে আমারে, এটা কি আমার সাজে, এটা কি আমার শোভনীয়। দশাননত্বজ, আমি ইন্দ্রজিৎ, দশানন যোগ আত্মজ, দশানন মানে হচ্ছে রাবণ, আত্মজ মানে হলো সন্তান, রাবণ পুত্র, রাবণের সন্তান আমি ইন্দ্রজিৎ,
আমার কি এই কাজ শোভনীয়? যখন দেশ বিপদে পড়েছে আমি তখন মেয়েদের নিয়ে ফুর্তি করছি, এটা আমার শোভনীয় নয়। আনো রথ তরা করি, আনো রথ, তাড়াতাড়ি তাড়াতাড়ি রথ নিয়ে এসো, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। এই যে অপবাদ, যে দেশের দুর্দিনে দেশের যুবরাজ মেয়েদের নিয়ে ফুর্তি করছে, মেয়েদের নিয়ে সময় কাটাচ্ছে, এই অপবাদ আমি ঘোচাবো। কেমন ভাবে? বোধি রিপুকুলে, বধ করে। রিপু মানে শত্রু, কুল মানে বংশ, শত্রু বংশকে আমি বধ করে আমার বিরুদ্ধে যে এই অপবাদ, এইটা আমি ঘোচাবো। ইন্দ্রজিৎ বলল, না, আমি এই অপবাদ ঘোচাবই, শত্রুদের আমি মারবই। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে। রথীন্দ্রর সব, এটাও একটা বিশেষণ, মানে শ্রেষ্ঠ রথী, শ্রেষ্ঠ বীর, এখানে ইন্দ্রজিৎকে বোঝাচ্ছে। তো ইন্দ্রজিৎ, শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ সাজলো বীর আভরণে, বীরের মতো আভরণ অর্থাৎ সাজসজ্জায়, পোশাক পরিচ্ছেদে। দেখে কেমন লাগছে? এই জায়গাটাতে খুব ইন্টারেস্টিং। ইন্দ্রজিৎ যে বীর সেজে উঠল, তার মানে ওই কি বলে বিলাস ব্যসন ত্যাগ করে, তার ফুলের মালা সোনার অলংকার এইসব খুলে ফেলে সে যে প্রকৃত যোদ্ধার মতো সেজে উঠল, এই সাজকে দুটো পৌরাণিক সাজের সঙ্গে তুলনা করা হয়েছে। কি কি? এক, হৈমাবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমাবতী সুত হচ্ছে কার্তিক। তো আমরা সবাই জানি হিন্দু ধর্মের সবচেয়ে সুন্দর দেখতে দেবতা হলো কার্তিক। দেখবে গ্রাম বাংলায় এখনো বাচ্চাদের দেখলে মায়েরা বা ঠাকুমা দিদারা বলেন, পুরো কার্তিক ঠাকুরের মতো টুকটুকে ছেলে হয়েছে। তো সেই কার্তিক ঠাকুর যে খুব কি বলা যেতে পারে শান্ত, খুব সুন্দর দেখতে, একেবারেই যাকে দেখে ভয় লাগে না, হিংস্র নয়, ক্রুদ্ধ নয়, সেই কার্তিক ঠাকুর যেবার নাশ করতে, হত্যা করতে তারকে মহাসুর, তারকা অসুরকে মারবার সময় যে ভয়ঙ্কর সাজে সেজে উঠেছিল, ঠিক সেই রকম আজকে ইন্দ্রজিৎ সেজেছে। কিংবা অথবা আর একটা সাজের কথা এখানে বলা হচ্ছে, যথা বৃহন্নলা রূপী কিরীটি। বৃহন্নলা রূপ ধারণকারী কিরীটি মানে অর্জুন, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমী বৃক্ষমূলে। এই জায়গাটার মানে বুঝতে গেলে একটু পৌরাণিক কাহিনী বা মহাভারতের কাহিনী তোমার জানা প্রয়োজন। পঞ্চ পাণ্ডবদের বলা হলো বনবাস শেষ হলে তোমরা 1 বছর অজ্ঞাতবাসে থাকবে, 1 বছর যেন কেউ তোমাদের চিনতে না পারে। সেই সময় অর্জুন বিরাট রাজার দরবারে মেয়ে সেজে 1 বছর ছিলেন। অর্জুন বলেছিলেন, আমার নাম বৃহন্নলা। সে পুরো মেয়েদের মতো সেজে রয়েছে। সবাই ভাবতো রাজদরবারে ইন্দ্রজিৎ, সবাই অর্জুনকে রাজদরবারে ভাবতো এ বুঝি নারী, এ পুরুষ নয়। কিন্তু সেই অর্জুন বা কিরীটী যেদিন গোধন উদ্ধার করতে গিয়ে একদম বীরের মতো সেজে উঠেছিল, ঠিক সেই দিনের মতো ইন্দ্রজিতের সাজ আজকে হয়েছে। এইটা এবার লাইন ধরে আমি বোঝাচ্ছি। যথা বৃহন্নলারূপী কিরীটী, যেমন বৃহন্নলার রূপ ধারণকারী অর্জুন, অর্থাৎ নারী বেশ ধারণকারী অর্জুন, বিরাট পুত্র সহ, বিরাট রাজার ছেলেকে নিয়ে। বিরাট রাজার ছেলের নাম ছিল উত্তর, উত্তর হচ্ছে নাম, তো উত্তরকে নিয়ে উদ্ধারিতে গোধন, উদ্ধার করতে গেছিল, গোধন মানে গরু, আগেকার দিনে গরুকে গোধন বলা হতো। সাজিলা সুর, সেজেছিল সুরবীর, অর্থাৎ সে বীরের মতো সেজেছিল। কোথায়? সমী বৃক্ষমূলে, সমী গাছের গোড়াতে। সমী গাছ হলো খই বাবলা গাছ, গ্রাম অঞ্চলে দেখা যায়। তো এই ঘটনাটা একটু বলি। বিরাট রাজার দরবারে নারী সেজে রয়েছে অর্জুন বা কিরীটী। একদিন শোনা গেল বিরাট রাজার অত্যন্ত শুভ একটি গরু, সেটা চুরি গেছে, শত্রুপক্ষ চুরি করে নিয়ে গেছে। তখন বৃহন্নলা বিরাট রাজার ছেলেকে নিয়ে সেই গরুটি খুঁজতে বেরোয়, এবং যখন দেখে গরুটি শত্রুপক্ষের হাতে, তখন বৃহন্নলা রূপ ত্যাগ করে অর্জুন
শত্রুদের সঙ্গে যুদ্ধ করে ওই গরুটি আনবার জন্য শমী গাছের গোড়ায় যায়, শমী গাছের গোড়ায় দাঁড়িয়ে নিজের নারীর পোশাক ত্যাগ করে একদম প্রকৃত বীরের মতো সেজে ওঠে। আসলে যখন বিরাটের রাজার দরবারে পঞ্চপাণ্ডবরা ঢুকেছিল তখন তারা তাদের প্রকৃত সাজ পোশাক ওই শমী গাছের গোড়াতে লুকিয়ে রেখে গেছিল। তো সেখানেই ইন্দ্রজিৎ যেরকম একদম যোদ্ধার বেশে সেজে উঠল, তো সেখানে অর্জুন যেমন যোদ্ধার বেশে সেজে উঠেছিল, আজকে ইন্দ্রজিতের সাজটাও তেমন লাগছে। মানে ভাবো, কিছুক্ষণ আগে পর্যন্ত যাকে সবাই নারী মনে করত, সে যখন একদম বীরের মতো সেজে উঠল, তখন তো বিরাট রাজার ছেলে অর্থাৎ উত্তর পুরো সেই দিনের সাজের মতন আজকে ইন্দ্রজিতের সাজ। অর্থাৎ ইন্দ্রজিতের সাজকে দুটো উপমা দেওয়া হয়েছে, দুটো তুলনা করা হয়েছে। এক, কার্তিক যখন আর কি এক কার্তিক যখন তারকাসুরকে মারবার সময় যেমন সেজেছিল, ঠিক তেমন এক তারকাসুরকে মারবার সময় কার্তিক ভগবান বা কার্তিক ঠাকুর যেমন রণ সাজে সেজে উঠেছিল, যেমন যোদ্ধার বেশে সেজে উঠেছিল, ইন্দ্রজিৎ তেমন সেজেছে। এটা এক। আর দুই হলো, বৃহন্নলা রূপ ত্যাগ করে যখন অর্জুন নিজের যোদ্ধা রূপে বেশে ফিরে আসে শমী গাছের গোড়ায়, ঠিক সেই রকম আজকে লাগছে, সেই রকম যোদ্ধার মতো লাগছে ইন্দ্রজিৎকে। মেঘ বর্ণ রথ, রথ চলে এলো। রথ দেখতে কেমন? মেঘের মতো রং। চক্র বিজলির ছটা, সেই রথের চক্র চাকা থেকে বিজলির ছটা, মানে বিচ্ছুরিত হচ্ছে বিজলি বা বিদ্যুৎ। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, সেই রথের পতাকা হলো ইন্দ্রচাপ অর্থাৎ রামধনু। তুরঙ্গম বেগে, দ্রুত বেগে আশুগতি এগিয়ে আসছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। আমরা আগেই বলেছি বীর চূড়ামণি মানে ইন্দ্রজিৎ। তো ইন্দ্রজিৎ সেই রথে বীর দর্পে, বীরের মতো অহংকারের সঙ্গে, দর্পের সঙ্গে উঠে বসল। হেনকালে প্রমীলা সুন্দরী, এমন সময় হেনকালে প্রমীলা সুন্দরী, ইন্দ্রজিতের স্ত্রী বা বউ প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ, দৌড়ে এসে পতি মানে স্বামীর করযুগ হাত যুগল, দুটো হাত জড়িয়ে ধরে। কহিলা কাঁদিয়া ধ্বনি, হাত দুটো ধরে কর যুগলকে ধরে কাঁদিয়া কহিলা মানে কেঁদে কেঁদে বলছে, ধ্বনি মানে রমণী, সেই রমণী কান্না করে করে বলছে, রমণী মানে নারী, সেই নারী কান্না করে করে বলছে। এখানে দেখো একটা লাইন ব্রাকেটে আছে, হায়রে যেমতি, হায়রে যেমন, হেমলতা মানে স্বর্ণলতা, আলিঙ্গয়ে আলিঙ্গন করে জড়িয়ে ধরে, তরু কুলেশ্বরে বড় বড় বনস্পতি বা গাছকে। তোমরা দেখেছো বড় বড় গাছকে হলদে হলদে রঙের, সোনালী রঙের স্বর্ণলতা একদম জড়িয়ে ধরে থাকে। তো ইন্দ্রজিতের স্ত্রী ইন্দ্রজিতের হাত দুটোকে এমন ভাবে জড়িয়ে ধরে রাখলো বা জড়িয়ে ধরলো, মনে হচ্ছে যেন স্বর্ণলতা বড় গাছকে জড়িয়ে ধরেছে। ইন্দ্রজিতের স্ত্রী কেঁদে বলছে, কহিলা কাঁদিয়া ধ্বনি, অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রীর কথা এখানে বলা হচ্ছে। কহিলা কাঁদিয়া, বলল কেঁদে, ধ্বনি মানে রমণী, সেই রমণী সেই নারী কেঁদে কেঁদে কি বলছে? কোথা প্রাণ সখে। প্রাণ সখে মানে প্রাণনাথ বা স্বামীকে বলা হয় প্রাণের সখা, নারীরা আগেকার দিনে বলতো। কোথা প্রাণ সখে, কোথায় স্বামী? রাখিয়ে দাসীরে, তোমার এই দাসীকে রেখে, কহ বলো চলিলা আপনি। স্বামী, তুমি তোমার এই দাসীকে রেখে কোথায় চলে যাচ্ছ, আমায় বলো। কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে এ অভাগী, কেমন করে তোমার বিরহে, অর্থাৎ প্রিয়জন চলে গেলে মনে যে দুঃখ হয় সেটাকে বলে বিরহ। তোমার বিরহে এই অভাগী, আমি অভাগী, কেমন করে আমি বাঁচব, কেমন করে আমি আমার প্রাণ ধারণ করব। এইটুকু বলবার পর ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা ইন্দ্রজিৎকে একটা দারুণ উদাহরণ দেবে, দারুণ একটা উপমা দেবে। কি বলছে এই জায়গা থেকে আমরা এবার একটু পড়বো। এই যে দেখো এই জায়গাটা থেকে, হায় নাথ, হায় স্বামী, গহন কাননে গভীর জঙ্গলে, কানন মানে জঙ্গল, অরণ্য, গভীর অরণ্যে ব্রততি, ব্রততি মানে লতা গুল্ম, লতা পাতা, বাঁধিলে সাধে করি পদ,
করিপদ মানে হাতির পা, হাতির পাকে সাত করে ভালোবেসে বাঁধে, অর্থাৎ বেঁধে ফেলে মানে জড়িয়ে ধরে। বলছে হায় স্বামী, গভীর জঙ্গলে লতা পাতা ব্রততীরা ভালোবেসে হাতির পাকে জড়িয়ে ধরে। যদি তার রঙ্গরসে মনোহ না দিয়া, যদিও সেই লতা পাতার রঙ্গরস বা ভালোবাসায় মন না দিয়ে মাতঙ্গ যায় চলি, মাতঙ্গ মানে হাতি চলে যায়, সেই হাতি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, তবু তাকে রাখে পদাশ্রয়, পায়ের আশ্রয়, পায়ের নিচে যূথনাথ মানে হাতিদের রাজা। ওর বউ একটা দারুণ উদাহরণ দিচ্ছে ইন্দ্রজিৎকে, যে গভীর জঙ্গলে হাতিকে তো লতা পাতারা ভালোবেসে পাটাকে আগলে ধরতে চায়, হাতি তাদের ওই লতা পাতার ভালোবাসার মূল্য দেয় না ঠিকই, কিন্তু হাতি লতা পাতাকে নিজের পায়ের নিচে ঠাঁই দেয়, তাকে ছেড়ে দূরে চলে যায় না। তাহলে মানে এখানে বলছে তুমি হাতি আর আমি তুচ্ছ লতা পাতা। ইন্দ্রজিতের স্ত্রী আর কি বলছে, এখন কি বলছে, তবে কেন গুণনিধি, হে গুণী, হে আমার গুণী স্বামী, তবে কেন ত্যাজ কিঙ্করীরে আজি, তোমার এই দাসীকে, তোমার এই কিঙ্করীকে কেন আজ তুমি ত্যাগ করছো। আসলে হঠাৎ ইন্দ্রজিৎ কাউকে কিছু না বলে যোদ্ধার পোশাক পরে রথে চড়ে ফিরে চলে যাচ্ছে, এটা দেখে প্রমীলা ভেবেছে স্বামী বুঝি তাকে ত্যাগ করে চিরতলে তাকে ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। প্রমীলা তাই কান্না করে স্বামীকে জড়িয়ে ধরে বলছে, তুমি আমায় ভালো না বাসো, কিন্তু তোমার পায়ে ঠাঁই দাও, আমাকে ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমি কেমন করে বাঁচবো। হাসি উত্তরিলা মেঘনাদ, বউয়ের এই কাণ্ড দেখে ইন্দ্রজিৎ হেসে উত্তর দিচ্ছে, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, ইন্দ্রজিৎ অর্থাৎ আমার হৃদয় জয় করেছ তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, আমাকে যে দৃঢ় মানে একদম শক্তিশালী দৃঢ়, আমাকে যে প্রেমের দৃঢ় বন্ধনে বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধ, এই বন্ধন কেউ খুলতে পারে না, কে পারবে খুলতে আমাদের এই ভালোবাসার বন্ধন। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, ইন্দ্রজিৎ তার বউকে কল্যাণী বলছে, যে হে কল্যাণী, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, মানে আমি পার্মানেন্টলি চলে যাচ্ছি না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সমরে নাসি, যুদ্ধক্ষেত্রে নাশ করে, সমরে মানে যুদ্ধে, নাসি মানে নাশ করে বা হত্যা করে, তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণে রাঘব মানে রামচন্দ্রকে যুদ্ধক্ষেত্রে হত্যা করে আমি তাড়াতাড়ি ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, বিদায় এবে মানে এখন, দেহ মানে দাও চন্দ্রমুখী। বউকে এখানে বিধুমুখী বা চন্দ্রমুখী বলে ইন্দ্রজিৎ একটু সোহাগ করছে। কবিতার পরের অংশে যাব, তুমি বলো এখনো পর্যন্ত যেটুকু পড়ালাম কেমন লাগছে। ভালো লাগলে তোমার মতামত লিখে জানাও, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুদের গ্রুপে কিংবা ফেসবুকেও শেয়ার করতে পারো, যাতে সবাই এই ভিডিওটা দেখে কঠিন কবিতাটি একদম সহজে বুঝে নিতে পারে। তোমাদের জন্য আমার লেখা সাজেশন বই খুব তাড়াতাড়ি আসছে, আর একটা দারুণ প্রশ্নের বই আসছে। আমি তোমাদের অনুরোধ করব, বাজার চলতি প্রশ্নের বই এই মুহূর্তে না কিনে একটু অপেক্ষা করো, খুব কম দামে একটা দারুণ প্রশ্নের বই তোমরা কিন্তু পেতে চলেছ। তাহলে এখন আমরা চলে যাই কবিতার পরের অংশে। উঠিল পবন পথে ঘোর তর রবে রথবর, রথ পবন পথে বাতাসের পথে উড়ল কেমন ঘোরতর রবে, প্রবলতর, রব মানে আওয়াজ করতে করতে বাতাসের পথে উড়ল, ওড়া শুরু করলো। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, হৈম পাখা সোনার পাখা বিস্তারিয়া মেলে যেন উড়িলা, যেন উড়ে চলল মৈনাক শৈল, মৈনাক পর্বত। পুরাণে মৈনাক পর্বতের কথা বলা আছে, যে এই পর্বতটি আগে উঠতে পারত, আগে পর্বত উঠতে পারত, পরবর্তীকালে তাদের ডানা কেটে দেওয়া হয়, তাই তারা উঠতে পারত না। তো এই জায়গাতে সেই পৌরাণিক অনুষঙ্গ টেনে বলা হচ্ছে, যেন দৃশ্যটা এমন, ইন্দ্রজিতের রথ আকাশে উঠছে দেখে মনে হচ্ছে সেই সোনার পাখা মেলে দিয়ে যেমন মৈনাক পর্বত আগে উঠত, ঠিক তেমন। আর এর ফলে কি হচ্ছে, অম্বর উজলি, আকাশ উজ্জ্বল হয়ে উঠছে। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী মানে ধনুকের ছিলা, আকর্ষী মানে আকর্ষণ করছে, রোষে মানে রেগে গিয়ে,
তুমি বলো স্যার এটার মানে তো বুঝলাম না। তোমরা তীর ধনুক দেখেছো তো? ধনুকের একটা জায়গা ওই দড়ির মতন বা গার্ডারের মতো থাকে, যেখানে তীর দিয়ে টান দিতে হয়। ওই যে যেটা টান দিতে হয় গার্ডারের মতো দেখতে, ওইটাকেই বলা হয় ছিলা বা গুণ। আর ওইটারই ভালো নাম হচ্ছে সিঞ্জিনী। আকর্ষী রোষে মানে আকর্ষণ করছে রেগে গিয়ে। ইন্দ্রজিৎ রেগে গিয়ে আর কি ওই তীর ছুড়ছে, আকর্ষণ করছে মানে সিঞ্জিনী টেনে টেনে, গুণ টেনে টেনে তীরগুলো ছুটছে। টঙ্কারিলা ধনু, ধনুকের থেকে তীর বেরোনোর যে আওয়াজ তাকে বলা হয় টঙ্কার, ধনুকের টঙ্কার। তো ধনুকের টঙ্কার শোনা যাচ্ছে। বীরেন্দ্র মানে কে টঙ্কার করছে? বীরেন্দ্র। এখানে বীরেন্দ্রটাও আর কি বিশেষণ, বীর ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে। সে যেন ধনুক থেকে ক্রমাগত সিঞ্জিনী টেনে তীর ছুটছে। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, পক্ষীন্দ্র হচ্ছে গরুর পাখিকে বলা হয়। গরুর পাখির কথাও তোমরা পুরাণে পড়েছ। সে যেমন মেঘের মাঝখানে ভৈরবে ভয়ঙ্কর ভাবে মানে নাদে মানে চিৎকার করে। গরুর পাখি যেমন মেঘের মাঝখানে ভয়ঙ্কর ভাবে চিৎকার করে, তেমন আওয়াজ হচ্ছে। কাপিল লঙ্কা, কাপিল জলধি, লঙ্কার জল, লঙ্কার মাটি সব কাঁপছে। এমন ভাবে, এমন রাজকীয় ভাবে ইন্দ্রজিৎ তার নিজের দেশ লঙ্কাতে প্রবেশ করছে। অন্যদিকে লঙ্কায় কি হচ্ছে? সাজিছে রাবণ রাজা, রাবণ রাজা সাজছেন। বীর মদে মাতি, বীর মদে মাতি মানে বীরত্বের মাদকতায় মত্ত হয়ে, তার শরীরে যেন নেশা। কিসের নেশা? এই নেশা মানে নেশা করা বলতে আমরা যা বুঝি তা নয়। তার নেশা হচ্ছে আমি আমার বীরত্বের প্রমাণ দেব, আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেব। সেই বীরত্বের মাদকতায় মত্ত হয়ে লঙ্কেশ্বর রাবণ সাজছেন। বাজিছে রণবাজনা, যুদ্ধের বাজনা বাজছে। রণবাজনা মানে দামামা বা যুদ্ধের বাজনা, দামামা বাজছে। গর্জিছে গজ, গজ মানে হাতি, হাতি গর্জন করছে। হ্রেষে অশ্ব, হ্রেষ মানে ঘোড়ার ডাক, অশ্ব মানে ঘোড়া, ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক, পায়ে হেঁটে যুদ্ধ করে যে সৈন্য তাদের বলা হয় পদাতিক, তারা হুঙ্কার ছাড়ছে। আর রয়েছে রথী, রথী মানে যারা রথে চেপে যুদ্ধ করে। এই জায়গাটাতে তোমরা বইয়ে লিখে রাখবে চতুরঙ্গ সেনা, চতুরঙ্গ সেনা মানে চার ধরনের সেনা সমাবেশকে একত্রে বলা হয় চতুরঙ্গ সেনা। যেমন হস্তিতে করে অর্থাৎ হাতিতে করে যুদ্ধ করে যারা, ঘোড়ায় করে যুদ্ধ করে যারা, পদাতিক পায়ে হেঁটে যুদ্ধ করে যারা, রথে চেপে যুদ্ধ করে যারা, এই চার রকম যোদ্ধাদের বা সৈন্য নিয়ে তৈরি হয় চতুরঙ্গ সেনা। তো রাবণ রাজা চতুরঙ্গ সেনা নিয়ে যুদ্ধযাত্রার জন্য সাজছেন। উড়িছে কৈশিক ধ্বজ, আকাশে উড়ছে রেশমি পতাকা। মানে এটা একদম যুদ্ধের বাতাবরণ, দেশের পতাকা উড়ছে। উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা, কাঞ্চন কুঞ্চক মানে সোনালি, আকাশ জুড়ে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে একটা সোনালি রঙের বিভা বা আভা বা গ্লেজ আর কি, এইরকম একটা ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে। হেনকালে তথা, এমন সময় সেখানে দ্রুত গতি মানে খুব দ্রুত গতি, তাড়াতাড়ি। উতরিলা মেঘনাদ রথী, মেঘনাদ রথী মানে রথী মেঘনাদ মানে একজন যোদ্ধা ইন্দ্রজিৎ সেখানে উতরিলা উত্তরণ করলেন। দেখো আগের পৃষ্ঠাতে আমরা একটা শব্দ পেয়েছি, এটা একটু তোমাদের দেখাই। এই যে উত্তরিলা, এটার মানে হচ্ছে উত্তর দিলেন। দেখো এখানে তয় ত ছিল, তয় ত। আর এখন আমরা কি পেলাম? উতরিলা। এই যে এখানে হচ্ছে মেঘনাদ রথী। উতরিলা মানে হচ্ছেন উত্তরণ করা, নামা, রথ থেকে নামলেন মেঘনাদ রথী। রথী মেঘ যে আমি আগেই বললাম রথে চেপে যে যোদ্ধা আসে তাকে রথী বলা হয়। নাদিলা করবুর দল, হেরি বীর বরে মহাগর্বে। নাদিলা নাদলো অর্থাৎ চিৎকার করে উঠলো। কারা? করবুর দল, রাক্ষস দল। করবুর কথার অর্থ রাক্ষস দল। হেরি বীর বরে মহাগর্বে, এই বীর ইন্দ্রজিৎকে দেখে তারা গর্বে চিৎকার করে উঠল।
দেশে একটা শোকের আবহ, মানে তার মধ্যে রাজামশাই যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় বীর যুবরাজকে ফিরে আসতে দেখে আনন্দের চোটে রাক্ষসরা সব চিৎকার করে উঠল, মহাগর্বে চিৎকার করে উঠল। নমি পুত্র পিতার চরণে, পুত্র ইন্দ্রজিৎ গিয়ে বাবার পায়ে প্রণাম করল, করজোরে কহিলা, হাত জোর করে বাবাকে বলছে, হে রক্ষ কুলপতি, হে রাক্ষসদের কুলপতি, হে রাক্ষসদের প্রধান, শুনলাম মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাগ হবে, শুনলাম মরে গিয়ে নাকি পুনরায় রাঘব মানে রামচন্দ্র বেঁচে উঠেছে। এ মায়াপি তো বুঝিতে না পারি। এই মায়া, এটা কোন মায়া বলে হলো, কোন অলৌকিক ভাবে হলো, আমি এটা বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দাও, কিন্তু তুমি আমাকে পারমিশন দাও, অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে মানে একদম গোড়ার থেকে নির্মূল করব, ধ্বংস করব পামরে আজি, ওই পাপিষ্ঠকে আজি। এখানে পামর বলতে রামচন্দ্রকে বোঝাচ্ছে, যে ওই পামরকে, ওই পাপিষ্ঠকে আমি একদম গোড়ার থেকে নির্মূল করব। ঘোর সরানলে করিব ভস্য। সরানল, স্বরের অনল, স্বর মানে একটু আগে বলেছি তীর। তোমরা মহালয়ার সময় বা রামায়ণে দেখবে, মহাভারতে দেখবে, যুদ্ধের সময় তীরের মধ্যে থেকে আগুন বেরোতো, ওইটাকে বলা হয় সরানল। আমি তীরের আগুনে ওই পামর পাপিষ্ঠ রামচন্দ্রকে ভস্য করব। বায়ু অস্ত্রে উড়াইব তারে, অথবা বায়ুর অস্ত্রে হাওয়া দিয়ে তাকে উড়িয়ে আনবো, নতুবা বাঁধিয়ে আনি দিব রাজপদে, না হলে একদম দড়ি দিয়ে বেঁধে রাজামশাই মানে হে রাবণ, আপনার পায়ে এনে ওকে আমি ফেলবো। এইগুলো শুনে রাবণ রাজা কি বলছেন, আলিঙ্গি কুমারে, কুমারকে অর্থাৎ যুবরাজ ইন্দ্রজিৎকে তিনি আলিঙ্গন করলেন, বুকে জড়িয়ে ধরলেন, চুম্বি শির, মাথায় চুমু খেলেন, মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। এখানে মৃদুস্বর শব্দটা কিন্তু খুব আর কি তাৎপর্যপূর্ণ। আমরা জানি রাবণ রাজা খুব গম্ভীর, তার কথার মধ্যে সবসময় হুঙ্কার থাকে, কিন্তু সন্তান হারিয়ে তিনি আজ খুব ব্যথিত, মর্মাহত। তাই তিনি খুব করুণ গলায় মৃদুস্বরে তার ছেলেকে বলছেন, উত্তর করছেন, স্বর্ণ লঙ্কাপতি মানে সোনার লঙ্কার যিনি প্রধান, অর্থাৎ রাবণ রাজা। রাক্ষস কুল শেখর তুমি বৎস, রাক্ষস কুলের শেখর তুমি, অর্থাৎ তুমি রাক্ষস কুলের, রাক্ষস বংশের প্রধান এখন। হে বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি আমাদের রাক্ষস বংশের ভরসা। এটা কে বলছে? রাবণ বলছে। কাকে বলছে? ইন্দ্রজিৎকে বলছে। ইন্দ্রজিৎ তার বাবাকে কি বলল? শুনলাম রাম বেঁচে উঠেছে, তুমি আমায় আদেশ দাও, ওই রামকে আমি মারবই মারবো। শুনে ওর বাবা বলছে, তুমি আমাদের রাক্ষস কুলের প্রধান, তুমি আমাদের রাক্ষস বংশের একমাত্র ভরসা। এই কাল সমরে, এই ভয়ঙ্কর যুদ্ধে নাহি চায় না প্রাণ মম, আমার প্রাণ পাঠাইতে তোমাকে পাঠাতে বারংবার। এই ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে আমার বারবার পাঠাতে ভালো লাগে না, মানে ভয় করে। আমি আমার এক সন্তানকে হারিয়েছি, তুমি এখন আমার বংশের একমাত্র উত্তরাধিকারী, তোমাকে এইরকম ভয়ঙ্কর যুদ্ধে বারবার পাঠাতে আমার মন চায় না। হায় বিধি বাম মম প্রতি, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, জানো তো? বিধি মানে বিধাতা, বাম মানে বিরূপ আমার প্রতি। এটা বিধি মানে ভাগ্যও তুমি বলতে পারো। তো ভাগ্য আমার প্রতি বিরূপ, বা বিধাতা আমার প্রতি বিরূপ। বিরূপ মানে আমার এগেনস্টে। আমরা বলি না, সময়টা আমার একদমই ভালো যাচ্ছে না, সময় আমার পক্ষে নেই, যা করছি সব খারাপ হচ্ছে। তো রাবণ রাজা সেম কথাটা বলছে, বিধাতা, ভাগ্য, বিধি আমার বিরূপ, আমার পক্ষে নেই। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? না হলে তুমি পুত্র বলো, কখনো শুনেছ শিলা জলের উপর ভাসে, অর্থাৎ পাথরখণ্ড জলের উপর ভাসে? এটা কেন? আমরা জানি শিলাখণ্ড জলের উপর ভাসিয়ে রামচন্দ্ররা, ওই যে দেখবে রাম নামের পাথর জলের উপর দিয়ে, তার উপর থেকে হেঁটে গিয়ে কিন্তু তারা লঙ্কা আক্রমণ করেছিল। সেই অনুষঙ্গটা তুলে রাবণ বলছে, না হলে বলো, ভাগ্য যদি আমার বিপক্ষে না থাকে, জলের উপর কোনোদিনও শিলা ভাসে? আর কি বলছেন, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? না হলে তুমি বলো, কেউ কোনোদিনও শুনেছে
একটা লোক, একটা সাধারণ মানুষ মরে গিয়ে আবার বেঁচে ওঠে। তার মানে রাবণ রাজা বলছেন ভাগ্য আমার প্রতি বিরূপ। তার কারণ দুটো: এক, না হলে শিলাখণ্ড জলে ভাসতো না; দুই, না হলে একজন তুচ্ছ মানুষ মরে গিয়ে আবার বেঁচে উঠতো না। এই কথা শুনে ইন্দ্রজিৎ বুঝতে পারছে আমার বাবা দুর্বল হয়ে পড়েছে, আমার বাবা ভয় পাচ্ছে। লঙ্কেশ্বর রাবণ সন্তান হারিয়ে আজকে অনেকটা ভেঙে পড়েছেন। তো দ্বিধাগ্রস্ত পিতার মনে সাহস দিতে ইন্দ্রজিৎ কি বলছে দেখো। উত্তরিলা বীর দর্পে, বীরের মতো অহংকারের সঙ্গে ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে। কে উত্তর দিচ্ছে দেখো, এই জায়গাতে ইন্দ্রজিৎ বলা নেই, বলা আছে আসুরারি রিপু। এই কথাটার মানেও দেখবে বাজার চলতি নোটে ঠিক মতো দেওয়া নেই। আসুরারি, অসুর যোগ ওরি, অসুরদের শত্রু, তার মানে হচ্ছে আসুরারি। অসুরদের শত্রুকে দেবতারা, তার মানে আসুরারি মানে দেবতা। আর তাদের ওরি, তাদের রিপু, মানে দেবতাদের রিপুকে ইন্দ্রজিৎ। দেখো কত সুন্দরভাবে মধুসূদন এই কথাটা লিখেছেন। অসুরদের ওরি, অসুরদের শত্রু দেবতা, আর দেবতার রিপু, দেবতার শত্রু হচ্ছে ইন্দ্রজিৎ। এখানে বীর দর্পে ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে, এখানে আসুরারি রিপু মানে ইন্দ্রজিৎ বা মেঘনাদ। কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। আরে কি তুচ্ছ একটা নর মানুষ, তাকে তুমি ভয় পাচ্ছ হে রাজামশাই রাজেন্দ্র? ডরাও মানে ভয় পাচ্ছ। থাকিতে এ দাস, তোমার এই দাস, তোমার এই সন্তান বেঁচে থাকতে যদি যাও রণে, তুমি তুমি বৃদ্ধ পিতা হয়ে যদি যুদ্ধ করতে যাও, এ কলঙ্ক পিত, এই কলঙ্ক পিতা ঘুষিবে জগতে, মানে গোটা জগতে ঘোষিত হবে। এই কেচ্ছা, এই কলঙ্কের কথা গোটা জগতে ছড়িয়ে পড়বে। সবাই বলবে যে ইন্দ্রজিৎ নাকি বীর, অথচ তার বৃদ্ধ বাবা যুদ্ধ করতে গেল, ইন্দ্রজিৎ যুদ্ধ করতে যায়নি। হাসিবেন মেঘ বাহন, মেঘ বাহনকে দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র আমার এই কথা শুনে হাসবে। ঋষিবেন দেব অগ্নি, এই রাবণেরা অগ্নিদেবের উপাসনা করত, অর্থাৎ তাদের উপাস্য দেবতা ছিল অগ্নিদেব। যেমন আমরা অনেকে কৃষ্ণ ঠাকুরের মতে, অনেকে শিব ঠাকুরের মতে, এই রকম অনেকে অনুকূল ঠাকুরের মতে, অনেকে হরিচাঁদ ঠাকুরের মতে। তো বলছে যে আমি যদি না যাই যুদ্ধে, বীর হয়ে আমি যদি বাড়ি বসে থাকি, আর বৃদ্ধ পিতা হয়ে তুমি যুদ্ধ করতে যাও, এই কাপুরুষতার কথা গোটা জগতে ছড়িয়ে পড়বে। দেবরাজ ইন্দ্র হাসবেন, অগ্নি দেবতা অত্যন্ত রেগে যাবেন। দুইবার আমি হারানু রাঘবে, আমি আগে দুইবার রামচন্দ্রকে হারিয়েছি। আমি এখানে বলি, আমি আগেই বলেছি এটা রামায়ণের ছায়া অবলম্বনে লেখা, এটা কিন্তু রামায়ণ নয়। তাই রামায়ণে কোথায় এই ঘটনা হয়েছে তুমি যদি বলো কোথায়, রামায়ণ তো এগুলো নেই, সেইভাবে কিন্তু এটার ব্যাখ্যা করা যাবে না। তুমি রামায়ণ জানলে এটা বুঝতে একটু সাহায্য হলো, কিন্তু এটা রামায়ণ নয়। এটা কবি নিজের কল্পনা থেকে, নিজের মতো করে, নিজের দৃষ্টিভঙ্গির সঙ্গে এটা লিখেছেন। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বঁচে কি ঔষধে। বলছে বাবা আমি আগে দুবার রামচন্দ্রকে মেরেছি, তুমি আর একবার আমাকে আজ্ঞা দাও, আমাকে আর একবার পারমিশন দাও, অনুমতি দাও, দেখি এবার ওই বীর কোন ওষুধে বাঁচে, মানে দেখি এবার রামচন্দ্রকে কে কোন ওষুধ দিয়ে বাঁচায়। কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি মানে রাবণ রাজা, তিনি বলছেন কুম্ভকর্ণ বলি ভাই মম, বলি মানে আগেই বলেছি আমি বলশালী, কুম্ভকর্ণ মম মানে আমার বলশালী ভাই, তাই আমি জাগানু অকালে ভয়ে, তাকে আমি ভয় পেয়ে অকালে জাগিয়েছিলাম। তোমরা জানো যে কুম্ভকর্ণের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি 6 মাস ঘুমোতেন, 6 মাস জেগে থাকতেন। তো যখন তিনি ঘুমিয়েছিলেন, সেই অবস্থায় তাকে ঘুম থেকে ডেকে তুলে যুদ্ধ করতে পাঠানো হয়েছিল। সেটাই বলছে, তাকে আমি আমার ভাই কুম্ভকর্ণ বলশালী ভাই, তাকে আমি অকালে ডেকে জাগিয়েছিলাম। হায় দেহ তার সিন্ধু তীরে ভূপতিত, সিন্ধু তীর মানে সিন্ধু নদের পার নয়, কিন্তু সিন্ধু কথার অর্থ সমুদ্র, তার দেহ দেখো সমুদ্রের পাড়ে ভূপতিত, মাটিতে পড়ে রয়েছে, অর্থাৎ সে মরে সমুদ্রের পাড়ে পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, গিরিশৃঙ্গ
পাহাড়ের চূড়া অথবা তরু, বড় বড় গাছ, যথা বজ্রাঘাতে, বজ্রপাত হলে, বজ্রের আঘাতে যেমন গাছ ভেঙে পড়ে থাকে কিংবা পাহাড়ের চূড়া ভেঙে পড়ে থাকে, তেমন আমার ভাই দেখো সিন্ধু তীরে পড়ে রয়েছে তার দেহ। তবে যদি একান্ত সমরে ইচ্ছে তব, তবে যদি একান্ত সমরে ইচ্ছে তব, তব মানে তোমার, রাবণ রাজা বলছে পুত্র তোমার যদি একান্তই যুদ্ধে যাওয়ার ইচ্ছে, আগে পুজো ইষ্ট দেবে, আগে আমাদের ইষ্ট দেবকে পুজো করো। মানে আমরা যার উপাসনা করি, যার মতে, তাকে বলা হয় ইষ্টদেব। এই যে একটু আগে বললাম, অনেকে কৃষ্ণ মতে, তাদের ইষ্ট ভগবান হলো বাসুদেব শ্রীকৃষ্ণ। অনেকে মা কালীর মতে, তাদের ইষ্ট দেবী হলেন মা কালী। এই রকম আগে পুজো ইষ্ট দেবে। তো রাবণদের ইষ্টদেব ছিল অগ্নি। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, বীরমণি মানে বীর, সন্তানকে ভালোবেসে বীরমণি এইভাবে ডাকছে। তুমি নিকুম্ভিলা যজ্ঞ করো। নিকুম্ভিলা একটা যজ্ঞ গৃহ, লঙ্কায় একটা গৃহ ছিল নিকুম্ভিলা গৃহ, সেখানে যজ্ঞ করা হতো। তো বলছে তুমি নিকুম্ভিলা গৃহে গিয়ে নিকুম্ভিলা যজ্ঞ করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, এরপর আমি তোমাকে আমার সেনাপতির পদে বরণ করে নেব। আর যে সেনাপতি হয় সে যুদ্ধ করতে পারে। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, এখন তাকিয়ে দেখো, অস্তাচলগামী, অস্ত যেতে চলেছে, ডুবতে চলেছে, দীননাথ মানে সূর্য, এবে মানে এখন, দেখো এখন সূর্য ডুবতে চলেছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। আসলে যুদ্ধের নিয়মে বলা আছে, যুদ্ধের নিয়মকে বলা হয় মহারথী প্রথা। সেখানে বলা আছে সূর্য ডুবে গেলে সেটা যুদ্ধ বিরতির সময়, এই সময় যুদ্ধ করা যায় না। আর কোনো শুভ কাজ সূর্য ডুবে গেলে শুরুও করতে নেই। তাই বলছে দেখো অস্তাচলগামী দীননাথ, দীননাথ মানে সূর্য এখন ডুবতে বসেছে, তুমি প্রভাতে সকালে বৎস রাঘবের সঙ্গে, রামের সঙ্গে যুদ্ধ করতে যেও। এতে কহিয়া রাজা, এইটুকু বলে রাজা মশাই যথাবিধি লয়ে, বিধি অনুযায়ী সবকিছু নিয়ে, মানে যা যা বিধিতে, বিধানে অর্থাৎ নিয়মে যা যা বলা আছে সবকিছু নিয়ে, কি কি গঙ্গোদক, গঙ্গাযোগ উদক, উদক মানে জল, গঙ্গা জল নিয়ে অভিষেক করিলা কুমারে, কুমারকে অর্থাৎ ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন কোন পদে? প্রধান সেনাপতির পদে। তাহলে ব্যাপারটা কিরম দাঁড়ালো? ইন্দ্রজিৎ নাছোড় বান্দা, সে যুদ্ধ করতে যাবেই, সে বলছে আমি আগে দুবার রামকে মেরেছি, আবারও মারতে পারবো, তুমি আমাকে অনুমতি দাও। তখন রাবণ রাজা বলছে দেখো আমার বীর ভাই সেও মরে পড়ে আছে, তবে তুমি যদি একান্তই যুদ্ধে যেতে চাও, আগে নিকুম্ভিলা যজ্ঞ করো, তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নেব, আর এখন সূর্যও ডুবছে, কাল সকালে যুদ্ধ করতে যেও। এইটুকু কথা বলবার পর রাবণ রাজা বিধিতে যা যা লেখা আছে, অর্থাৎ বিধান বিদিত যা যা নিয়ম, সবকিছু ঠিকঠাক ভাবে মেনে গঙ্গাজল সহযোগে ইন্দ্রজিতের অভিষেক করলো কোন পদে? সেনাপতি পদে। সম্পূর্ণ কবিতাটা শেষ হলো। মূল কাব্যগ্রন্থে এর পরেও অনেক ঘটনা আছে, কিন্তু আমাদের পাঠ্য কবিতা এখানেই শেষ হলো। কেমন লাগলো এই কবিতা? সত্যি আমি যে কথা দিয়েছিলাম যে জলের মতো সহজ হবে, সেটা হয়েছে তো? আমাকে কমেন্টে লিখে জানিও। তবে হ্যাঁ, এটা আমি মানি, শুধু আমার একবার ভিডিও দেখলেই তোমার কাছে জলের মতো নাও হতে পারে। কয়েকবার কবিতাটা তুমি পড়ো, শব্দার্থগুলো কবিতার উপর লিখে নাও। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি 5-6 দিনের মধ্যে, তুমি যদি খুব দুর্বল স্টুডেন্টও হও, এই কবিতা তোমার কাছে জলের মতো সহজ মনে হবে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভিডিওটাকে শেয়ার করা কিন্তু অবশ্যই চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।